বুঝছে দাদা, আজকে ধর্ণা মঞ্চ করে বসছেন, কি বলবেন এই বিষয়ে? ধর্ণা মঞ্চ আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের পূর্ব ঘোষিত অনুযায়ী 17, 18, 19 এই 3 দিন আমরা বিক্ষোভ মিছিল, ধর্ণা এবং আগামীকাল রাখি বন্ধনের মাধ্যমে এই প্রতিবাদ সভাগুলো করব। আমাদের আর্জি করে যে ডাক্তার ধর্ষিতা হয়ে খুন হয়েছে তার দোষী ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিত করে তাদের ফাস্ট কোড তৈরি করে দোষী ব্যক্তিতে একবারে সরাসরি ফাঁসির আহ্বান জানিয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে দাবি রেখেছেন তাকে সমর্থন করার জন্য আমরাও প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে তার প্রতিবাদ সভা করেছি এবং বাংলার মায়েদেরকে সুরক্ষিত রাখার জন্য আমরা এই প্রতিবাদ সভা থেকেই সংকল্প নিচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের বাংলাকে কলুষিত করার জন্য বিরোধী দলনেতা শুভেন্দুবাবু বিভিন্ন সংবাদ মাধ্যমকে ভুল বার্তা দিয়ে যে রাজ্যকে একটা ধ্বংসের বা অপমানের পরিকাঠামোয় ফেলে দিচ্ছেন, তার প্রতিবাদে আমরা এই ধর্ণা মঞ্চ তৈরি করেছি। আজকে বিরোধীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি বাংলার জন্য করেছেন যা ভারতবর্ষের আজ পর্যন্ত কোনো মহিলা মুখ্যমন্ত্রী এটা করতে পারেননি। তিনি বাংলায় একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই বিরোধীরা কোনো রকম না পেয়ে ওনাকে সরিয়ে যাতে বাংলাকে আরও লুট করা যায় তার চেষ্টা করছেন, কিন্তু তা বৃথা হবে। বাংলার মুখ্যমন্ত্রী তিনি একাই 100। তিনি বাংলাকে অতন্দ্র প্রহরীর মতো তিনি পাহারা দিয়ে রেখেছেন এবং বাংলাকে আরও ভারতের কাছে একটা সুন্দর সুফলা বাংলা হিসাবে তিনি পৌঁছে দিবেন। এই বিশ্বাস আমাদের সমস্ত কর্মীর মধ্যে আছে। বাংলার আপামর জনসাধারণ তার যোগ্য জবাব ঠিক